সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। শরীয়ত তরিকত সাহাবে কেরাম ইমাম মুস্তাহিদগণের অনুসরণ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা, বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদীকে অনুসরণ করা, প্রিয় নবীকে অনুসরণ করা, হযরত খাজা মাইনুদ্দিন হাসান সানজিরি আজমেরি রহমাতুল্লাহ আলাইহিকে অনুসরণ করা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা, হযরত শাহজালাল মুজাররদ ইয়ামনিকে অনুসরণ করা, প্রিয় নবীকে অনুসরণ করা, আউলিয়া ইকরামদেরকে মানা, অনুসরণ করা, নবীজিকে অনুসরণ করা। সম্মানিত হাজিরিন, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানি এবং জানব। বর্তমান ইউটিউব এবং ফেসবুকের যুগে মানুষের ঈমান অনেক সময় চলে যাচ্ছে, অনেক কথা উল্টা পাল্টা অনেকে বলে। একটা টুপি, একটা পাগড়ি, একটা রুমাল মাথায় দিয়ে বৈশা এই ইউটিউবের ভিতরে, ফেসবুকের ভিতরে মানুষের ঈমান লুটতেছে। আলেম ছাড়া তো চিনবে না, সাধারণ মানুষের চিনা তো অনেক কঠিন। ইদানিং এক ব্যক্তি বলতেছে, যিনি কিছুদিন আগে রাজাপুর আসছিলেন, উনি বলতেছেন যে 40 বছরে আমাদের নবীজির নবুয়ত আল্লাহ দিছে, 40 বছর আগে তো উনি নবী ছিলেন না। এই ধরনের কথা উনি ইউটিউব ফেসবুকের মধ্যে বলতেছেন। এটা নিয়ে বর্তমানে অনেক আপনার আলোচনা, পর্যালোচনা, সমালোচনা চলতেছে। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন নবী? দুনিয়াতে আসার পরে নবী না আগেই নবী ছিলেন? এটা একদম সহজ কথা। এটাকে বোঝাচ্ছে নবীজি 40 বছর আগে নবী ছিলেন না। তাহলে এটা কি ঈমান লোড়া হচ্ছে না? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قالوا يا رسول الله متى وجبت له النبوة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর কখন নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে? সাহাবায়ে কেরামরা আমার নবীজিকে প্রশ্ন করছেন, আপনারে কখন নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে? সাহাবারা তো সবকিছু প্রশ্নের মাধ্যমে উত্তর নিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালাম উনি রূহ এবং শরীরের মধ্যবর্তী স্তরে ছিলেন। শরীরের ভিতরে রূহ দেওয়া হয় নাই। রূহ আলাদা, শরীরও আলাদা। এর আগেই তো আমি নবী, তখনও আমি নবী। আর আমাদেরকে ইউটিউব ফেসবুকের মধ্যে বোঝাচ্ছে নবীজি 40 বছর বয়সে নবুয়ত পাইছে, এর আগে তো নবী ছিলেন। তাহলে কি বোঝা গেল? এই দুইটা কথা দিয়ে মানুষের ঈমানকে হরণ করা হচ্ছে। সম্মানিত হাজিরিন, সমস্ত সাধারণ মানুষগুলা জানে যে আল্লাহ আমাদের নবীকে সর্বপ্রথম সৃষ্টি করছে এবং পাঠাইছে সবার পরে, এটা সবাই জানে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইবার পরে আদম আলাইহিস সালাম ওনাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বানাইবার পরে যখন আদম আলাইহিস সালামের সন্তান সন্ততি সম্পর্কে আল্লাহ পাক বললেন, তখন আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ গো, আমার সন্তান সন্ততির মধ্যে কে কে আসবে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে ওনার সন্তান সন্ততি সম্পর্কে সবকিছু জানিয়ে দিলেন। শুধু তাই নয়, ওয়াইযা ক্বালাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিনাল কিতাবি মিন
কিতাবি ওয়া হিকমাতি সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম মিনাল আখিরিল আয়াত। এই আয়াতের মধ্যে আছে আল্লাহ পাক বলে, বন্ধু নবীজি গো, স্মরণ করেন ওই সময়ের কথা যখন আল্লাহ তাআলা সকল নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, ওয়াদা নিয়েছিলেন এই বলে যে আমি তোমাদেরকে কিতাব এবং হিকমত প্রদান করব। অতঃপর যদি তোমাদের কাছে আমার সম্মানিত রাসূল এসে যান, যিনি তোমাদের কিতাবগুলো সত্যায়ন করবে, তখন তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি এটা স্বীকার করলেনি? স্বীকার করছনি এবং এই সম্পর্কে আমার অঙ্গীকারকে তোমরা গ্রহণ করলানি? তারা বলল, আমরা স্বীকার করলাম। আল্লাহ তাআলা বললেন, তাহলে তোমরা একে অপরের উপর সাক্ষী থাকো, আমিও তোমাদের উপর সাক্ষী হয়ে রইলাম। সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে পরিষ্কারভাবে আল্লাহ পাক বলে দিলেন, সমস্ত নবীদেরকে লইয়া আল্লাহ পাক মিটিং করলেন। সমস্ত নবীদেরকে লইয়া মিটিং করার পরে মিটিংয়ের মধ্যে বললেন, আমার একজন শ্রেষ্ঠ নবী আর শ্রেষ্ঠ বন্ধু আছে, যিনি তোমাদের কাছে আমার কাছে সম্মানিত রাসূল, যিনি তোমাদের নবুয়তকে সত্যায়ন করবে, তোমাদের আসমানি কিতাবকে সত্যায়ন করবে। তোমরা তাকে স্বীকার করছনি, মানছনি, অঙ্গীকার করো। তখন সবাই বললেন, ঠিক আছে, আমরা সবাই এই নবীকে স্বীকার করলাম, মানলাম, অঙ্গীকার করলাম। তার মানে রূহের জগতে সমস্ত নবীদেরকে বলা হচ্ছে, আপনি শ্রেষ্ঠ নবী, এই হিসাবে আপনাকে পরিচয় করে দিলাম, সমস্ত নবীদের উপরে আপনি নবী। সবাই স্বীকার করলো, তারপরে সবাই আপনাকে শ্রেষ্ঠ নবী হিসাবে গ্রহণ করলো। সকল নবীদের কলেমা হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে চিন্তা করেন, নবীজি পৃথিবীতে আসার 40 বছর পরে নবুয়ত পাইছে না বইলা যদি এমনি বলা হয়, নবীজি 40 বছর বয়সে নবুয়তের প্রকাশ করেছেন, তাইলে তো চলে। নবীজির বয়স যখন দুনিয়াতে 40 বছর, তখন নবীজি নবুয়তের প্রকাশ করেছেন। এতদিন নবুয়তের প্রকাশ করেন না। নবী তো আগেই নবী, 40 বছর বয়সে নবুয়তের প্রকাশ উনি করেছেন। সম্মানিত হাজির, আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষী হিসাবে, সুসংবাদদাতা হিসাবে, সতর্ককারী হিসাবে এবং আল্লাহর আদেশ ক্রমে তার দিকে আহ্বায়ক এবং উজ্জ্বল প্রদীপ হিসাবে আপনাকে প্রেরণ করেছি। পৃথিবীতে যত কিছু ঘটেছে, ঘটবে, সব কিছুর সাক্ষী আমাদের নবী আল্লাহর দরবারে দিবে। যেমন সূরা ফিলের মধ্যে আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেননি আমি হাতি বাহিনীর সাথে কেমন আচরণ করেছি? দেখেন, কুরআনে আয়াত নাজিল হল নবুয়তের প্রকাশের পরে, আর ঘটনা ঘটেছে নবী যখন মা আমেনার গর্ভে। নবী তখনও দুনিয়াতে আসে নাই, দুনিয়াতে আসার 50 দিন বাকি আছে। তখন আব্রাহা বাহিনী, ইয়ামেনের আব্রাহা তার হাতির দল নিয়ে আসছে, সৈন্য সামন্ত নিয়ে কাবা শরীফ ভেঙে ফেলার জন্য। তখন আল্লাহ পাক আসমান থেকে আবাবিল পাখির ঠুটে এবং পায়ের মধ্যে পাথর দেওয়া দিয়েছে। এই পাথর তারা যখন নিক্ষেপ করছে বৃষ্টির মতো, তখন হাতি, সৈন্য সামন্ত সব ধ্বংস হয়ে গেছে। নবীজি তখন দুনিয়াতে আসেন নাই। আর নবীজির নবুয়ত প্রকাশের পরে, কুরআন নাজিলের পরে, সূরা ফিল যখন নাজিল হয়, তখন আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেন নাই আমি হাতি বাহিনীর সঙ্গে কি ব্যবহার করেছি? তাহলে বুঝে গেল নবীজি মার গর্ভ থেকেও ঘটনাটা দেখেছে। সাধারণ নবী নয়। যদি সাধারণ নবী হতো, মেরাজে যাওয়ার সময় বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবীর একত্র হলো, ফেরেশতারা একত্র হলো।
ইমামতির জন্য আমাদের নবীকে সামনে জিব্রাইল টেনে এনে দিলেন, আপনি ইমামতি করেন। আজকের ইমামতি অন্য কোন নবীর মানাবে না, আজকে ইমামতি আপনাকে মানাবে, কারণ আপনি হলেন সমস্ত নবীদের নবী, ইমামুল আম্বিয়া। আপনার লাইগা বানায় আছে গো নবী সারাটা দুনিয়া গো নবী, আপনি নবী নবিউল আম্বিয়া। কৌসারের মালিক আপনি, কৌসার কি পিলাইবেন, আরে জান্নাতের মালিক আপনি গো নবী, জান্নাত কি বিলাইবেন গো নবী, আপনি নবী নবিউল আম্বিয়া। সমস্ত নবীদের নবী আমাদের নবী, নবিউল আম্বিয়া, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলেন, এটা এমন এক নবী, সাধারণ নবী নয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই যারা আল্লাহ শেষ দিবস আখিরাতের প্রতি আশা রাখে, ভরসা রাখে, আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে উত্তম আদর্শ রয়েছে। টুপি পরি কার জন্য? নবীর জন্য। জুব্বা পরি কার জন্য? নবীর জন্য। দাড়ি রাখি কার জন্য? নবীর জন্য। সুন্নত পালন করি কার জন্য? নবীর জন্য। সমস্ত ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব আমলগুলো করি নবীর জন্য। আমার জীবন আমার নবীর জন্য, আমার চাকরি আমার নবীর জন্য, আমার ব্যবসা আমার নবীর জন্য, আমার জীবনের সব কিছু আমার নবীর জন্য। আর নবীকে যদি মোহাব্বত না করতে পারি, আমার মতো হতভাগা আর কেউ নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। দেখেন কত বড় কথা, যদি তোমরা আল্লাহরে ভালোবাসো। তা আল্লাহরে ভালোবাসতাম না তো বাসুম কারে? আল্লাহকে তো আগে ভালোবাসবো। আল্লাহকে যদি আমি আল্লাহরে ভালোবাসো, যদি তোমরা আমার আল্লাহকে ভালোবাসো, হে নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহরে ভালোবাসো তাহলে আমি নবীকে অনুসরণ করো। আল্লাহরে ভালোবাসলে নবীকে অনুসরণ করার কথা বলেছে। প্রিয় নবী যা বলেছেন ওনার নিজের কোনো কথা নয়, সমস্ত কথাগুলো আল্লাহর। কেমনে? তাও কুরআনুল কারীম আল্লাহ পাক বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার বন্ধু যে কথাগুলো বলেছে, যেই বাণী দিয়েছে, আমার বন্ধুর কথাগুলো আমার বন্ধুর বানানো নয়। আমি আল্লাহ পাক যা আদেশ করেছি, ওহী প্রদান করেছি, পত্রাদেশ করেছি, যা বলতে বলেছি আমার বন্ধু এটাই বলে। নবীজির একটা কথাও আল্লাহর কথার বাহিরে নয়। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার বন্ধু যা বলে নিজে বলে না, আমি যা বলতে বলি সেটাই বলে। তাহলে নবীজির কথা পক্ষান্তরে আল্লাহর কথা। সম্মানিত হাজিরিন, নবীজি বলেন, আমাকে ভালোবাসো, আমাকে অনুসরণ করো, আমার ইত্তেবা করো, ফলে তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ পাক এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। আর আল্লাহ হলেন গাফুরুর রাহিম। নবীজিকে অনুসরণ করলে, নবীকে ভালোবাসলে
আল্লাহকে অনুসরণ করা হয়, আল্লাহকে ভালোবাসা হয়। আল্লাহ মাইয়ুতিউর রাসূলা ফাকাত আতা আল্লাহ, আমার ইতিআত করলে, আমারে মহব্বত করলে, আমারে ভালোবাসলে, আমার অনুসরণ করলে হবে না। আমার বন্ধুকে মহব্বত করো, বন্ধুর অনুসরণ করো, বন্ধুর ইতিআত করো। বন্ধু যেমনে বলছে এমনে চলো, তাইলে আমার ভাইবা। সাগরে খুঁজেন আল্লাহ নাই, পাহাড়ে খুঁজেন আল্লাহ নাই, জায়গায় জায়গায় খুঁজেন আল্লাহকে দেখতে পাবেন না। কিন্তু আল্লাহ কয় না হানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার শাহরগ থেকে আরো নিকটে আছি। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন বান্দার অন্তর থেকে, আত্মা থেকে আরো বেশি নিকটে। নবীজির কথা শুনলে যদি প্রেম সৃষ্টি না হয়, মোহাব্বত সৃষ্টি না হয়, নবীর ভালোবাসার দিকে মনোনিবেশ না হয়, তাহলে বুঝতে হবে এখন আপনি ইমানদার হতে পারেন নাই। কারণ ইমানই হলে নবী। আল্লাহ কয় আমার নবী মুমিনদের অন্তর থেকে আরো কাছে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী উম্মতের, মুমিন উম্মতের অন্তর থেকে আরো বেশি নিকট নবী। এখন একটা প্রশ্ন আসে, এই কথাগুলো আমাদের প্রত্যেকের মনে রাখা দরকার। যেগুলো আমি বলি, আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি না, চেষ্টা করি কোরআন হাদিস থেকে বলার জন্য। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, এই আয়াতের তাফসীরটা একটু দেখেন। নবী মুমিনদের অন্তর থেকে আরো কাছে। এখন অন্তর থেকে যদি নবী আরো কাছে হয়, আর আল্লাহ যদি শাহরগ থেকে আরো কাছে হয়, তাহলে তো দেখার কথা, আল্লাহকেও দেখার কথা, নবীকেও দেখার কথা। আমরা আল্লাহকেও দেখি না, নবীকেও দেখি না। তার কারণ কি? তার কারণ হলো আমাদের যে আমল আখলাক, আমাদের যে নেক আমল, আমাদের যে ইবাদত, ওই পরিমাণে আমরা করি না। আমাদের চোখ না পাক, অন্তর না পাক, আমাদের খাওয়া দাওয়ার মধ্যে হলে হারাম, চলাফেরার মধ্যে হারাম, বিভিন্ন অপরাধের মধ্যে অপরাধী হয়ে আমরা নাম কাউ আসতে নামাজ রোজার প্রতি একটু খেয়াল করি। আর সাহাবায়ে কিরামরা, আল্লাহর ওলিরা আপনার এশার নামাজের উজু দিয়া ফজর নামাজ পড়ছে। তো এশার নামাজের উজু দিয়া যদি ফজর নামাজ পড়ে, তাহলে সারা রাত কি করছে? আর আমরা সারা রাত কি করি? সারা রাত্র ইবাদত করছে, কুরআন তেলাওয়াত করছে, তাহাজ্জুদ পড়ছে, নফল পড়ছে, ফজর নামাজ পড়া ঘুমাইছে। আর আমরা সারা রাত্র কি করি? আমরা যে আল্লাহরে দেখতাম আর নবীরে দেখতাম। এই জন্য বর্তমান পরিস্থিতিতে মানুষের আমল ইমানের ব্যাপারে একটু খেয়াল করলে দেখা যায়, আমল ইমানের প্রতি মানুষ এখন গাফিল হয়ে গেছে। ইবাদত বন্দেগীর মধ্যে মানুষ গাফিল হয়ে গেছে। যদি এখন বেশি বেশি করে ইবাদত বন্দেগী করা যায়, নেক আমল করা যায়, তাহলে আপনি অল্প সময়ের মধ্যে আল্লাহ ওলি হইতে পারবেন। একটা উদাহরণ দেই, আমার এই টানপাড়া গ্রামে কয়জন মানুষ 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে? আমার গ্রামে কয়জন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আওয়ামিন পড়ে, ইশরাক পড়ে, চাঁদ পড়ে, তাহাজ্জুদ পড়ে, নফল ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে? একটা জরিপ যদি আন্দাজ করেও করি, তাহলে দেখা যাবে তেমন বেশি লোক না।
তাহলে আমি যদি একটু মনোযোগ দিয়ে আমার ইবাদত বাড়ায় লই, তাহলে আমি এ সবার মধ্যে আলাদাভাবে আল্লাহর কাছে একটু দামি হইতে পারব। কারণ বর্তমান পরিস্থিতির কথা বলতেছি। সাহাবায়ে কিরামরা অল টাইম আমার নবীজির দিদারের জন্য পাগল থাকতেন। নিজের কাজকর্ম ফেলে দিয়ে মসজিদে নববীতে বসে থাকতেন আমার নবীজিকে দেখার জন্য। নবীজির সামনাসামনি বসে থাকতেন নবীকে এক নজর দেখার জন্য। কারণ নবী তো আমাদের ঈমান, নবী তো আমাদের সব বলছে। নবীজি বলছে জান্নাত আছে, কেউ জান্নাত দেখে নাই, বিশ্বাস করছে। নবীজি জাহান্নামের শাস্তির কথা বলেছে, কেউ জাহান্নাম দেখে নাই, বিশ্বাস করেছে। নবীজি আল্লাহর কথা বলেছে, কেউ আল্লাহকে দেখে নাই, বিশ্বাস করেছে। নবীজি আজরাইল, মিকাইল, ইসরাফিল, জিব্রাইল ফেরেশতার কথা বলেছে, সবাই বিশ্বাস করেছে, দেখে নাই। নবীজি জিনের কথা বলেছে, কেউ দেখে নাই, বিশ্বাস করেছে। পরকালে ফুলসিরাতের কথা বলেছে, মিজানের পাল্লার কথা বলেছে, কেউ দেখে নাই, বিশ্বাস করেছে। তার নবীজির কথার উপরে সবাই বিশ্বাস করার কারণে সবাই ইমানদার হয়ে গেছে। নবীকে মানলে ইমানদার, আর নবীকে না মানলে বেঈমান। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, তাহলে আমি ইমানদার হতে পারব। আর প্রিয় নবীর মহব্বত ভালোবাসা যার অন্তরে নাই, হাজারো নেক আমল করলেও এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ ইহুদি খ্রিস্টানরাও নামাজ পড়ে, কাদিয়ানীরাও নামাজ পড়ে, অনেকেই আল্লাহর ইবাদত করে, কিন্তু অনেকেই ইমানদার না। আমি প্রথমে যে কথাটা বলছিলাম, কেউ যদি বলে নবী 40 বছর বয়সেই নবুয়ত পাইছে, এর আগে নবী ছিলেন না, ঈমান আসে না গেছে? কথা বলেন না, ঈমান আসে না গেছে? তো এই কথা তো হুজুরই কইতেছে ওয়াজের ভিতরে। এটা কেমন হুজুর? আবার এই হুজুরের বক্ত বেশি, ইউটিউব ফেসবুকের বেশি। এটা সবাই মনোযোগ দেয়, হুজুরের ওয়াজ শোনে। আরে একটা কথার কারণে কাদিয়ানীরা কাফের, যে আমাদের নবী শেষ নবী তারা মানে না। একটা কথার কারণে তারা কাফের। আর নবীজি নবুয়ত স্বীকার করে না। নবীজি 40 বছর বয়সে নবুয়ত পাইছে, এর আগে নবী ছিলেন না। এক কথা ঈমান শেষ। ঈমান লুটার জন্য কল কবজা, ফেসবুক, ইউটিউব। আলেম ছাড়া অনেকে কথাই বুঝবে না কি বলতেছে। সম্মানিত হাজিরিন, عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني। বুখারী মুসলিম হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আমার আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করলো। যেটা বললাম, মাইয়াতুর রাসূল ফাকাত আল্লাহ, আল্লাহ কয় যে আমার রাসূলকে মানলো সে আমারে মানলো। আর নবীজি করেছে, যে ব্যক্তি আমার আনুগত্য করলো, আমারে মানলো, সে আল্লাহরে মানলো। আল্লাহর কথাও এই, নবীর কথাও এই। আর যে ব্যক্তি আমার অবাধ্যতা করলো, আমারকে মানলো না, আমার অবাধ্যতা করলো, পক্ষান্তরে সে আল্লাহর অবাধ্যতা করলো। যে ব্যক্তি আমার আমিরের অনুগত করে সে আমারই আনুগত্য করলো। আমির মানে কি? নবীজি নিযুক্ত। বিভিন্ন জায়গাতে নবীজি পাঠাইছে সাহাবায়ে কেরামদেরকে কলেমার দাওয়াত দেওয়ার জন্য। তাদেরকে যারা মানলো, নবীকে তারা মানলো। আর যারা আমির অবাধ্য হলো, তারা নবীজির অবাধ্য হলো। وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা অস্বীকার করে তারা ব্যতীত আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, তারা অস্বীকার করে, তারা কারা, কি অস্বীকার করে? উত্তরে বললেন যে আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আনুগত্য করলো না, সে অস্বীকার করলো, সে জাহান্নামে প্রবেশ করবে। মোট কথা, নবীজির ভালোবাসা, নবীজির আনুগত্য করার কথাই বলা হচ্ছে।
وعن أبي رافع قال قال رسول الله صلى الله عليه وسلم لا ألفين أحدكم متكئا على أريكته يأتيه الأمر من أمري مما أمرت به أو نهيت عنه فيقول لا أدري ما وجدنا في كتاب الله اتبعنا রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমি যেন তোমাদের কাউকে কখনো এই অবস্থা না পাই যে সে তার খাটের উপরে হেলান দিয়ে বসে থাকবে, তার নিকট আমার কোনো আদেশ নিষেধ পৌঁছাবে, তখন সে বলবে আমি জানি না। কথাটা একটু মনোযোগ দিয়ে যুবক ভাইরা, কেউ খাটের মধ্যে ডাক্তাররা বসে রয়েছে, এই সময় নবীজির পক্ষ থেকে কোনো আদেশ আসছে বা কোনো কথা নবীজি পাঠাইছে, আর সে বলল আমি জানি না, আল্লাহর কিতাব কুরআনে যা পাই এটা অনুসরণ করব। অর্থাৎ নবীজি বলতেছেন তোমাদের কাউকে যেন আমি এমন অবস্থা না পাই যে খাটের মধ্যে ধাক্কা দিয়ে রাখছ, আর নবীজি একটা কথা কইছে আর তুমি বললে আমি জানি না, এই কথা বলা যাবে না। এটাকে সঠিক একটা উত্তর দিতে হবে, এই কথাটা নবীজি এখানে বলেছেন। وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدا فطوبى للغرباء। নবীজি বলেন ইসলাম ধর্মের শুরু হয়েছে অপরিচিতভাবে, আর অচিরে অপরিচিত হিসাবে প্রত্যাবর্তন করবে যেভাবে শুরু হয়েছিল। ইসলাম ধর্মটা শুরু হয়েছে নবীজির মাধ্যমে অপরিচিতভাবে। ইসলাম ধর্মের রীতি নীতি নিয়ম কানুন যা হয়েছে এগুলা নবীজির আমলে হয়েছে, এরকম রীতি নীতি অন্য সময় ছিল না, এটা অপরিচিত একটা ধর্ম। এই জন্য তো কাফেররা কুরাইশরা নবীজিকে অনেক নির্যাতন করেছে, অনেক কষ্ট দিয়েছে, যুদ্ধ করেছে, এই ধর্ম যাতে না আসা লাগে। নবীজি বলতেছেন অপরিচিতভাবে এই ধর্ম আসছে এবং এই অপরিচিতভাবে এই ধর্ম মদিনা চলে যাবে। দেখেন রীতি নীতি ন্যায় নীতি ভালো কিছু মুসলমানদের মধ্যে এখন কম, বিদের মধ্যে এখন বেশি। এগুলা রাস্তার মধ্যে একবেলা অ্যাক্সিডেন্ট করছে, ভিডিও করে তারে বাঁচা না, বাস্তব কথা, ভিডিও না করে তারা হেল্প করলে। একবেলা অসুস্থ দম যেতেছে, তারা পানি দেয় না, দমটা কেমনে যাইবো এটা ভিডিও করে। কি অবস্থা এখন চলে আসছে। আর বিধর্মীরা তাদের মধ্যে যদিও ঈমান নাই, কিন্তু তারা আমাদের রাসূল পাকের যে আদর্শ এগুলা বিধর্মীরা নিয়ে গেছে। বিধর্মীদের মধ্যে দয়া আছে, মানবতা আছে, ভালোবাসা আছে, একে অপরের প্রতি মহাব্বত আছে, গরিব ধনীর প্রতি ধনী গরিবের প্রতি মহাব্বত আছে। আর আমাদের ধনীরা যাকাত তো দেই না, গরিবরা না খেয়ে মরুক, কোনো অসুবিধা নেই। মায়া মমত এখন মোটামুটি উঠে যাচ্ছে, মায়া মমত এখন কমে যাচ্ছে। আগে তো আশেপাশে খবর লইতো, এখন কোনো খবরই না, যার যার চিন্তা। এই জন্য বলতে চাই, প্রিয় নবীর আদর্শ আমাদেরকে অবশ্যই মানতে হবে। আর ইসলাম অপরিচিতভাবে আসছে, এটা আস্তে আস্তে মদিনা চলে যাবে, কিয়ামতের আগে আর ইসলাম থাকবে না। وعن أنس قال قال لي رسول الله صلى الله عليه وسلم يا بني إن قدرت أن تصيب وتمسي وليس في قلبك للآخر الحديث। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাকে, আনাস বলতেছেন, আনাস নবীজির খাদেম বলতেছে, নবীজি আমাকে বলেছেন যে আমার আদরের ছেলে, তুমি যদি সকাল সন্ধ্যা সর্বদা এমত অবস্থায় কাটাতে পারো কারোর জন্য তোমার অন্তরে হিংসা নাই। নবীজির খাদেম রে করেছে, আনাস রে করেছে। তো তুমি এমনভাবে যদি সম কাটাতে পারো যে তোমার অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ নাই, তাহলে এমনি করো, এটাই করো, হিংসা করো না, কারো বিদ্বেষ করো না। অতঃপর ইরশাদ করলেন, হে প্রিয় বৎস, এটা হলো আমার সুন্নত এবং নিয়ম পদ্ধতি, যে আমার পদ্ধতি অনুসরণকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে, সে আমাকে ভালোবাসবে, আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে, কারো হিংসা বিদ্বেষ করবে না। হিংসা বিদ্বেষ আমাদের সমাজে আসেনি, তো কই গেল আমাদের সুন্নত? নবীজির সুন্নত কোথায়? নবীজি বলেন, যে ব্যক্তি আমার একটা সুন্নতকে চিন্তা করবে,
মনে করেন আমরা টুথপেস্ট দিয়া ব্রাশ করি, কেউ যদি একটা গাছের ডাল দিয়ে ব্রাশ করে তাহলে সে একটা সুন্নত জিন্দা করলো। একটা ছোট্ট উদাহরণ দিলাম। তাহলে সে 100 শহীদের সওয়াব পাবে। কত শহীদ? 100 শহীদ ইসলাম ধর্মের জন্য যুদ্ধ করে শহীদ হয়েছে, 100 শহীদের সওয়াব পাবে একটা সুন্নতকে যদি সে জিন্দা করে। এরকম বডির মধ্যে কতলা সুন্নত আছে, সুন্নতকে আমাদের জিন্দা করতে হবে। আর করতে পারলে 100 শহীদের সওয়াব আমরা ইনশাআল্লাহ পাব। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেই ব্যক্তি আল্লাহর রাসূলের আনুগত্য করল, ফলে তিনি আল্লাহর প্রতি অনুগ্রহ করেন। আল্লাহর রাসূলের প্রতি অনুগত হইলে, আনুগত্য প্রকাশ করলে আল্লাহর প্রতি একটা সম্পর্ক গভীর হয়ে গেল। আর আল্লাহর প্রতি সম্পর্ক গভীর হয়ে যাওয়ার পর আল্লাহ কয়, আমার বান্দার মধ্যে যারা নবী, যারা সিদ্দিক, যারা শহীদ, যারা ওলি, তাদের সাথে জান্নাতে থাকবা যদি নবীর আনুগত্য করতে পারো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য আমাদেরকে সর্ব অবস্থায় করতে হবে। প্রিয় নবীর আদেশ নিষেধ আমাদেরকে মানতে হবে। প্রিয় নবীর আদেশ নিষেধ মানার মাধ্যমে আমাদের জীবন অতিবাহিত করতে হবে। এবং প্রিয় নবীর ভালোবাসা এমন ভালোবাসতে হবে, আল্লাহ রাসূল কুরআনের মধ্যে, হাদিসের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমানদার মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত আমি নবীকে তুমি তোমার স্ত্রী, ছেলে মেয়ে, আম্মা আব্বা, ভাই বোন, ধন সম্পদ যা কিছু আছে সব থেকে বেশি, এমনকি তোমার জানের চেয়েও বেশি যদি ভালোবাসতে না পারো, তাহলে তুমি আমি নবীর উম্মত হতে পারবে না, অর্থাৎ পাক্কা ঈমানদার মুমিন হইতে পারবে না। তাহলে নবীকে ভালোবাসতে হবে, জানের চেয়েও বেশি ভালোবাসতে হবে। আল্লাহ পাক আমাদেরকে নবীকে যেন আমরা ভালোবাসতে পারি জানের চেয়ে বেশি, ওই রকম মন মানসিকতা, ওই রকম ইমানি জজবা দান করুক। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।